আসসালামু আলাইকুম। আজ ২৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ভয়াবহ বন্যায় নেপাল চীনের ১,৫০০ মানুষ নিখোঁজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ৫০তম মৃত্যুবার্ষিকী। বামনার নবজাতক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা। পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু। বরগুনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ৮। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। সংসদীয় কমিটিগুলো চূড়ান্ত করা হয়েছে। অধিবেশনটি হবে সংক্ষিপ্ত। তৃতীয় অধিবেশনে ৬টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত বিল উল্লেখযোগ্য। বাবা মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তারা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তির ভোগ দখল ও ব্যবহারের অধিকার বজায় রাখতে পারবেন। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা মায়ের প্রতি সন্তানের অবহেলা রোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের স্বার্থে প্রয়োজন হলে নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হতে পারে। হিমালয়ের একটি নদীতে পাহাড় ধসে বিশাল কাদা ও পাথরের স্রোত নেমে আসায় নেপাল এবং চীনের তিব্বতে অন্তত ৮০০ জন বিদেশি সহ প্রায় ১,৫০০ জন মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের সন্ধান ও জরুরি ত্রাণ পৌঁছানোর কাজ চালিয়ে যাচ্ছেন। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতের সংখ্যা ১৬৫ ছাড়িয়ে গেছে এবং অনুসন্ধান জোরদার করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। নেপালে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে ৬০০ জন বিদেশি নাগরিক, যাদের মধ্যে ভারতের ১৭৭ জন, আমেরিকার ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, ব্রিটেনের ৩৩ জন এবং কানাডার ২৫ জন রয়েছেন। অন্যদিকে তিব্বতের জিরো কাউন্টিতে ২০০ জন বিদেশি সহ ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। ভারতের পাঠানো তাঁবু ও খাবার হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় ফেলা হচ্ছে এবং ৫,০০০-এর বেশি উদ্ধারকারী নিয়োজিত রয়েছেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, বরফ ও পাথর ধসের কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে, যা থেকে সৃষ্ট ভূমিধস লেন্দে নদীতে মিশে লহাসা ও কাঠমান্ডুকে যুক্তকারী সীমান্ত এলাকা ও গ্রামগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে। কৈলাস মানসরোবর যাত্রায় আসা অসংখ্য পুণ্যার্থী এই দুর্যোগের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ইউএসজিএস জানিয়েছে, ৪.৪ মাত্রার যে ভূকম্পন রেকর্ড করা হয়েছে তা মূলত হিমবাহ ধসের প্রতিক্রিয়া। পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র $৫ লাখ সাহায্য ও উপদেষ্টা পাঠাচ্ছে এবং জাতিসংঘ সাহায্য কার্যক্রম শুরু করেছে। প্রেম, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের আজ ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তার ডাকনাম ছিল দুখু মিয়া। শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবেলা করে বড় হয়েছেন তিনি। মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে
কবিতা, গান, উপন্যাস, গল্প, নাটক ও প্রবন্ধসহ নানা ক্ষেত্রে তিনি অসংখ্য কালজয়ী সৃষ্টি রেখে যান। তার সাহিত্যকর্মে উঠে এসেছে সাম্য, মানবতা, প্রেম, স্বাধীনতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী বার্তা। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার কবিতা ও গান মানুষের মধ্যে প্রতিরোধের চেতনা জাগিয়েছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগরাগিণী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। কাজী নজরুল ছিলেন চির প্রেমের কবি। তিনি যৌবনের দূত। তিনি প্রেম নিয়েছিলেন, প্রেম চেয়েছিলেন। মূলত তিনি বিদ্রোহী, কিন্তু তার প্রেমিক রূপটিও প্রবাদ প্রতিম। তাই মানুষটি অনায়াসেই বলতে পারেন, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। স্বাধীনতার পর 1972 সালের 24 মে ভারত সরকারের অনুমতি নিয়ে সপরিবারে কবি নজরুলকে বাংলাদেশে আনা হয়। তাকে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন এবং একই বছরের 21 ফেব্রুয়ারি 21 পদকে ভূষিত হন। বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে রাখা নবজাতক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বরিশাল বিভাগীয় প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বরিশালের আগলঝাড়া ছোটমণি নিবাস থেকে অ্যাম্বুলেন্স যোগে শিশুটিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, গত সোমবার বিকেলে বামনা উপজেলার সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের সামনে একটি দোকানের পেছনে নারিকেল গাছের পাশ থেকে প্লাস্টিকের ব্যাগে রাখা অবস্থায় নবজাতকটিকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির নাড়ি তখনও কাটা হয়নি এবং তার শরীর জুড়ে অসংখ্য পিঁপড়া জড়ানো ছিল। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার নাড়ি কেটে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। এরপর শিশুটির পরিচর্যার জন্য আগলঝাড়া ছোটমণি নিবাসে পাঠানো হয়। শিশুটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের খবর প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে এলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর নির্দেশনা দেয়া হয়। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় এয়ার অ্যাম্বুলেন্সের পরিবর্তে উন্নত চিকিৎসা সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্সে সড়ক পথে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়। গত বুধবার বিকেল 4:30টার দিকে একজন চিকিৎসক, একজন নার্স, সমাজসেবা কর্মকর্তা এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সহ অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বামনায় জন্মের পরপরই প্লাস্টিকের ব্যাগে ভরে নির্জন স্থানে ফেলে রাখা নবজাতক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গাইবান্ধা এসপির সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল বিকেল 3:30টার দিকে পুলিশ সুপার জসিমউদ্দিনের সরকারি বাসভবনের ব্যারাকের একটি ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হাবিবুর রহমানের বাড়ি নীলফামারী সদর উপজেলার সর্দারপাড়ায়। তিনি ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। তার একটি ছেলে সন্তান রয়েছে। গত 12 আগস্ট ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধা পুলিশ সুপারের বাংলোয় গার্ডের দায়িত্বে যোগ দেন হাবিবুর রহমান। সেখানে আরও কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করতেন। বুধবার বিকেল 3:30টার দিকে ব্যারাকের ওয়াশরুমের দরজা দীর্ঘ সময় বন্ধ দেখতে পান অন্য পুলিশ সদস্যরা। পরে সন্দেহ হলে ব্যারাকের গার্ড কমান্ডার সোহেল মিয়া
তাকে কয়েকবার ডাকেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে কয়েকজনকে সঙ্গে নিয়ে দরজায় ধাক্কা দিয়ে সেটি খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় হাবিবুর রহমানকে ওয়াশরুমের ভেতরে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বরগুনায় গত 24 ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 8 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1473 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 84 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 1381 জন। এখন পর্যন্ত মারা গেছে 10 জন। গত 24 ঘণ্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 20 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 838 জন। হাসপাতালে ভর্তি আছেন 67 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 771 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 36.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে 5:39। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ভয়াবহ বন্যায় নেপাল, চীনের 1,500 মানুষ নিখোঁজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ 50তম মৃত্যুবার্ষিকী। বামনার নবজাতক শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ। স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা। পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু। বরগুনায় গত 24 ঘণ্টায় হামে আক্রান্ত 8। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।